আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, কিন্তু আমার ফেসের অবস্থা দেখেন। ইংল্যান্ডে যে পরিমাণ গরম পড়ছে, পুরো ফেস মানে সানস্ক্রিন যতই দেই না কেন একদম ফেস বার্ন হয়ে গেছে আমার। আর মুখে লাল লাল র্যাশ উঠে গেছে গরমে। তো যেহেতু আমাদের ওয়েলস ট্যুরের প্ল্যান, এই জন্য ভাবছি যে একটা ভালো ফেসিয়াল নেওয়া দরকার, আর পেডিকিউর ম্যানিকিউরও নিতে হবে আমার। তো চলেন দেখি কতটুকু পারি, যদিও আমি আজকে অ্যাপয়েন্টমেন্টে লেট যাচ্ছি লন্ডনে। আর এই যে দেখেন আমার বাচ্চা কাচ্চাগুলা কি শুরু করছে, কাম কাম। কি তোমরা কি সাজছো এটা? Robot. হ্যাঁ, Robot. রোবট। কি রোবট এটা? Um, the Amazing Digital Circus robots. ওকে, বুঝলাম। তো ওরা রোবট সাজার রিজন হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে কত জিনিসপত্র এখনো এলোমেলো, এগুলো আমি লন্ডন থেকে এসে ঠিকঠাক করব। কারণ হচ্ছে লন্ডন ডিলস পেজে আমাদের বাংলাদেশের ছোট্ট যে বিজনেস পেজটা আছে ওইটার আজকে শিপমেন্ট দিতে যাব। আমরা লন্ডনে যাচ্ছি যেহেতু কার্গোতে দিয়ে আসবো শিপমেন্টগুলো। আর কিছু প্রোডাক্ট আছে আমরা সাথে করে নিয়ে যাব। আর এইখানে সব হচ্ছে চকলেটস জিনিসপত্র হাবিজাবি রয়েছে, এগুলো বেসিক্যালি আমাদের বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য গিফটের জিনিস। তো এগুলো তো আমার সাথেই যাবে, এগুলো আর কার্গো করবো না। সবাই দেখো কিছু স্পেয়ার ছোট ছোট বক্সেস ছিল, ওগুলো আমি হ্যাঁ, তো যখন আমরা শিপমেন্টের জন্য বক্স প্যাকিং করছিলাম বাচ্চা কাচ্চারা এই যে খেলাধুলা শুরু করছে। তো অলরেডি আপনাদের ভাইয়া হচ্ছে গাড়িতে সব জিনিসপত্র তুলতেছে, আর এই জিনিসগুলো এখন একটু গোছগাছ করে আমরা বের হব। যখন আমরা প্যাকিং করি তখন গতকালকে সারা রাত ধরে আমরা এই কাজগুলো করছি, মানে আনবিলিভেবল। দিন রাত যাই যখন আমাদের শিপমেন্ট যাই, একদিন দুই দিনে হচ্ছে এইসব প্যাকিং শেষ হয় না, 2-3 দিন লেগে যায় টানা কাজ করলে। দেখা যাচ্ছে যেদিন শিপমেন্ট যাবে ভোর 4টা-5টা পর্যন্ত আমরা শুধুমাত্র এই বক্সই করি, কারণ শিপমেন্ট অনেক ড্যামেজ হয়। হ্যাঁ, এই জন্য করি কি আমরা প্রথমে সবগুলো মুখে মাস্কিং মারি, যেগুলো মারার প্রয়োজন হয়। কোটাই মাস্কিং মারতে মারতে হাত ব্যথা হয়ে যায়, এই জন্য অনেক সময় আছে যেগুলো মাস্কিং টেপ মারার দরকার হয় না, সেগুলো মাস্কিং টেপ না মেরেই দিয়ে দিতে পারলে বাঁচি। কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে আসলে কখনোই কেষ্ট মেলে না, একটা কথা আছে না? তো যেখান থেকেই আপনার 2 পয়সা রুটি রুজি হবে সেখানে আপনাকে কষ্ট করতেই হবে, খুব স্বাভাবিক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কোনো কাজের মানুষ নাই, মানে হেল্পিং হ্যান্ড নাই। তো এই কারণে সব কাজ নিজেকেই করতে হয়। তো রাত জেগে শিপমেন্টের প্যাকিং করলাম, সকালে ঘুম থেকে উঠতে একটু লেট। তা এখন হচ্ছে গরমে হাঁসফাঁস হাঁসফাঁস করতেছি। তো আপনাদের ভাইয়া গাড়িতে জিনিসপত্র তুলতে তুলতে আমি এই দিককার এই জিনিসগুলো সব একটু গুছায় ফেলবো। আর এই যে শিপমেন্টগুলো দিয়ে এসে আমরা যাব ওয়েলসে ওখানে 2-3 দিনের ট্যুর শেষ করে এসে তারপরে বাদ বাকি আবার বাংলাদেশ যাওয়ার জন্য আমাদের লাগেজ গোছানো শুরু করতে হবে। এর মধ্যে ওয়েলসের ট্যুরটার রিজন হচ্ছে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছিল, তবে প্রায় 3-4 সপ্তাহ আগে। তখন সবাই বলছিল যে সামার টাইমটাতে বৃষ্টি আপু বাংলাদেশেই থাকবে, সামারে কোথাও ঘোরা হবে না। যেহেতু আমাদের গ্রুপ ট্যুর দেওয়ার ইচ্ছা ছিল, বাংলাদেশ থেকে ব্যাক করতে করতে আসলে সামারের এই ওয়েদার আর থাকবে না। আর ইউকেতে সামার ছাড়া উইন্টার যদি পড়ে যায় তখন ঘোরাফেরা করা যায় না, অনেক ঠান্ডা। তো এই জন্য তখন আমরা হুট করে প্ল্যান করলাম, আচ্ছা যাক আমরা বাংলাদেশ যাওয়ার আগেই চলো একটা গ্রুপ ট্যুর দিয়ে দিই। তো ওই জন্য প্রায় 3 সপ্তাহ আগে আমাদের ওয়েলস ট্যুরের এই বুকিংটা অলরেডি কনফার্ম করা ছিল ওখানকার এয়ারবিএনবি। হঠাৎ প্ল্যানে হঠাৎ বুকিং, এই যে এখন আমরা যাচ্ছি। সো ঘুরে এসেই বাংলাদেশ। চলেন তাহলে তার আগে লন্ডনের কাজকর্মগুলো আজকে সেরে আসি। এই যে পুরো গাড়িতে আপনাদের জন্য জিনিস যাচ্ছে কিন্তু বাংলাদেশে। আমার মানে লন্ডন ডিলসে সব কিছু বিভিন্ন ব্র্যান্ড, বাট ইউকের প্রোডাকশন কসমেটিক্সগুলো আপনাদের জন্য বাংলাদেশে পাঠায় থাকি। আমার হাত আজকে পুরো ব্যথা হয়ে গেছে, শুধু আমার না আপনাদের ভাইয়ারও। মানে এই টেপ মেরে মেরে এইসব এভাবে বক্স কোটে করে, আর এর মধ্যে তো আরো সাব বক্স করছি, তারপরও যে কত ড্যামেজ হয় তার নাই ঠিক। ড্যামেজ আসলে হবেই। অনেক প্রোডাক্ট এমনও আছে যে ওই যে কাগজের কার্টুন থাকে, কার্টুনগুলো ভচকায়া যায়। আপনারা যারা বাংলাদেশে বসে প্রোডাক্টগুলো ডেলিভারি নেন, অনেক সময় আছে কার্টুন ভচকায় গেলে বা একটু ছিঁড়ে গেলে অনেক সময় মন খারাপ করেন, এটা করেন, নিতে চান না, রিটার্ন করেন। বাট একটা সত্য কথা কি জানেন, এই যে হাজার হাজার মাইল দূরে থেকে যাচ্ছে এই প্রোডাক্টগুলো, সব প্রোডাক্টের ওই কাগজের বক্স বা কার্টুনটা একেবারে ফ্রেশ পিকচার পারফেক্ট রাখা পসিবল হয় না। এই যে যাচ্ছে এইভাবে, এখন এই বক্সগুলো মনে করেন ওরা দোমড়াবে, মুচড়াবে, কত কিছু করবে। তো আমরা চেষ্টা করি যেন কোনো প্যাকেট না ছেড়ে না ভচকাই, বাট তারপরেও হয়।
কিন্তু আমরা সবসময় চেষ্টা করি অ্যাটলিস্ট উপরের প্যাকেটটা মুচকাইলেও দমড়াইলেও যেন ভেতরের প্রোডাক্টটা ঠিক থাকে। তো কারণ এইটা হচ্ছে মনে করো আমরা এখন নিয়ে যাই কার্গো শপে দিব, ওরা ওখান থেকে গাড়িতে লোড করবে, গাড়িতে লোড হওয়ার পরে আবার আনলোড হবে, দেন ওইখান থেকে ইন্সপেকশন হবে, ইন্সপেকশন হওয়ার পরে স্ক্যানিং হওয়ার পরে আবার কার্গোতে লোড হবে, দেন কার্গোতে লোড হওয়ার পরে বাংলাদেশে যাবে, যাওয়ার পরে বাংলাদেশ থেকে আবার আনলোড হবে, আনলোড হওয়ার পরে ওইটার আবার কাস্টমস হবে, কাস্টমসের সময় তখন আবার ওটা নাড়াচাড়া হবে, দেন আবার কাস্টমসের ওয়্যার হাউসে যাবে, ওয়্যার হাউসের থেকে আবার এটা হচ্ছে ছাড় হবে, তখন আবার গাড়িতে লোড হবে। মানে এটা বহুতবার হচ্ছে, এটা হাত বদল লোডিং আনলোডিং হয়, এই বক্স টানা হেচড়া হয়, অনেক কিছু হয়। এই যে আমরা দেখেন কি সুন্দর করে একেবারে উপরে আবার পলি র‍্যাপ করে দিছি, বাট এইভাবে থাকে না, যাতে বৃষ্টির টাইম, এখন বৃষ্টিতেও ড্যামেজ না। আমাদের একটা শিপমেন্টের অনেক বৃষ্টিতে ড্যামেজ হয়েছে, আমাদের এক শিপমেন্টে প্রায় 1.5 লাখ টাকার উপরে জিনিস ড্যামেজ হয়ে গেছে, বাট কিচ্ছু করার নাই। তো এখন এইটা কথা হলো যে আমরা যতই যত্ন করে বাংলাদেশ পর্যন্ত পাঠাই না কেন, প্রোডাক্ট পিকচার পারফেক্ট থাকে না, একটু দোমড়ায় মুচকায় যায়, এটা খুবই নর্মাল। আর তার চেয়েও বড় কথা, এটা আমাদের বাংলাদেশের ওয়্যারহাউসে পৌঁছানোর পরে আপনারা যখন সিঙ্গেলি প্রোডাক্ট অর্ডার করেন, আমরা তো এটা তারপরে খুলে এর ভেতর থেকে বের করে যেটা আপনি অর্ডার করছেন সেটা আলাদা করে আবার বাবল র‍্যাপ দিয়ে করে বাংলাদেশের যে কুরিয়ার সার্ভিস সেখানে দেই, মেইনলি ড্যামেজটা হয় সেখানে। মানে আমাদের এখান থেকে ইউকে থেকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে প্রোডাক্টগুলো যতটুকু না ধকল পায়, তার থেকে বেশি ধকল বা ড্যামেজটা হয় হচ্ছে বাংলাদেশের কুরিয়ারে। টু বি অনেস্ট, আমার এটা বলতেই হবে, বাংলাদেশের কুরিয়ারে যে ট্রান্সপোর্টেশন বা অন্যান্য যেই সিস্টেমটা রয়েছে, এটা মানে ইমপ্রুভ করা উচিত। এটার জন্য যে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের, আরো হাজার হাজার উদ্যোক্তাদের কত প্রোডাক্ট ড্যামেজ হয়, এটা কাস্টমারও কোনোদিন বোঝে না। এটা আমাদেরই আসলে কষ্ট, আর কিছু বলার নাই। চলো কিছু করার নাই, এটা বিজনেসের পার্ট। বাট তারপরে আমি বলবো যে কাস্টমার আপুরা যারা আছেন তারা অবশ্যই এটা আন্ডারস্ট্যান্ড করবেন যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করি আপনাদেরকে যেন ফ্রেশ পিকচার পারফেক্ট প্রোডাক্ট দিতে, বাট এটা কখনো পসিবল হয় না, কিন্তু আমাদের চেষ্টার আসলে কোনো কমতি থাকে না। চলো, লন্ডনের ভেতরে চলে আসলে একদম গুড়গুড় করে চলা লাগে, একেবারে যেখানে মোটরেতে 10 মিনিটের রোড ছেড়ে এখানে 1 ঘন্টা, পুরো অনেকক্ষণ ধরে আমরা গুড়গুড় করে অবশেষে প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের গন্তব্যের। আমাকে এখানে নামাই দিয়ে আমার মিস্টার চলে যাবে তার কাজে। থাকেন মিস্টার, গেলাম। আমাকে সময় মতো এসে নিয়ে যান স্যার, ভুলে যান না বোর কথা, আপনার যে একটা বউ আছে। আমি চলে আসছি হচ্ছে সুকুন স্টুডিও বাই আফিয়াতে। সুকুন স্টুডিও বাই আফিয়ার একটা জিনিস আমার খুব ভালো লাগে, তাদের ফেসিয়ালের রুমটা হচ্ছে একেবারে প্রাইভেট রুম। আছে না অনেক পার্লারগুলোতে ওপেন রুম থাকে ফেসিয়াল করার জন্য, তো অনেকে আসা যাওয়া করে বা অন্য কাস্টমার আপুরা থাকে, সেক্ষেত্রে ফেসিয়াল করার সময় যে একজন মানুষের একটু প্রাইভেসি দরকার হয়, সেটা অনেক ক্ষেত্রে আছে, মেনটেন সম্ভব হয় না। তো আমার এই পার্লারের এই জিনিসটা খুবই ভালো লাগে। তাদের ফেসিয়ালের জন্য আলাদা রুম আছে, যেখানে তাদের একজন বিউটিশিয়ান একান্তই প্রাইভেসি মেনটেন করে খুব যত্ন সহকারে ফেসিয়ালটা করে। আর আমি আজকে নিয়েছিলাম হচ্ছে সম্ভবত অ্যাকোয়া ফেসিয়াল। ওনাদের ওখানে ফেসের ধরন বুঝে বা স্কিন টাইপ বুঝে কিন্তু ওনারা ফেসিয়ালগুলো করে থাকে। আমি যেহেতু গেল সপ্তাহে স্কটল্যান্ড গিয়েছিলাম আর সেখানে এত পরিমাণ ঘোরাফেরা করেছি যে আমার পুরো স্কিনটা সানবার্ন হয়ে ভরে গেছিল, তাই এখানে চলে আসছি ফেসিয়ালটা নেওয়ার জন্য, যাতে আমার সানবার্নটা একটু হলেও রিলিফ হয়। ফেসিয়াল করার পরে দেখতেই পাচ্ছেন স্কিনটা কিন্তু বেশ ঝকঝকে হয়ে গেছে। তারপরে তো আরও কিছু আমি সার্ভিস নিব, কিন্তু দেখি ওনাদের পার্লারে অনেক লোকজন ভর্তি। চলে গেলাম ডাউনস্টেয়ারে, ওনাদের চৌধুরানী আয়ুর্বেদার যেই শপটা আছে, উপরতলায় ওনাদের হচ্ছে সুকুন স্টুডিও বাই আফিয়া, আর নিচতলায় হচ্ছে চৌধুরানী আয়ুর্বেদার শপ, যেখানে কিন্তু আপনি সকল ধরনের হার্বাল প্রোডাক্টসগুলো পেয়ে যাবেন। যারা অনলাইনে অর্ডার করছেন তারা তো করতেই পারছেন, হোম ডেলিভারি পেয়ে যাবেন। আর যারা লন্ডনে আপটন পার্কে রয়েছেন বা কাছাকাছি আছেন তারা কিন্তু চলে যেতে পারেন সুকুন স্টুডিও বাই আফিয়াতে বিভিন্ন বিউটি সার্ভিসগুলো একসাথে নেওয়ার জন্য। পাশাপাশি যদি তাদের চৌধুরানী আয়ুর্বেদার প্রোডাক্ট কিনতে চান সেগুলোও পেয়ে যাবেন একই শপে।
আচ্ছা, তো তারপরে আমার সিরিয়াল চলে আসলো। আমি ওনাদের উপরতলায় পার্লারে, ওখানে অনেক সিরিয়াল ছিল, ওই জন্য নিচে কিছুক্ষণ ওয়েট করে চলে আসলাম আমার পেডিকিউর আর মেনিকিউরটা নেওয়ার জন্য। যেহেতু আসলে আমি আবার এর মধ্যে ব্যাক টু ব্যাক বাংলাদেশও যাব, তো ভাবলাম যে পেডিকিউরটা করেই ফেলি আর সাথে মেনিকিউরটাও। এত যত্ন করে ওনারা মাসাজ দিয়ে মেনিকিউরটা এবং পেডিকিউরটা করে, আমার তো মাঝে মাঝে ঘুমই চলে আসে। তো এক কাপ কফি নিয়ে বসে গেলাম, আর খুব যত্ন করে ওনারা আমার নেইলগুলো ফাইল করলেন, পুরো ফুট মাসাজ মানে যেভাবে আমি চাই আর কি, ওনারা ঠিক সেভাবেই করে দেন। ওনাদের সব থেকে ভালো যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একজন কাস্টমার যেভাবে চায় ওনারা কিন্তু সব সার্ভিসগুলো সেভাবে মডিফাই করেই করে থাকে। তো তারপরে এখানে আমার পেডিকিউরটা শেষ হওয়ার পরে ওনারা এখানে প্যাক লাগিয়ে দিয়ে মেনিকিউরটা স্টার্ট করেছিল। মেনিকিউরটা হওয়ার পরে আমার জামাই তো এদিকে এসে ওয়েট করছিল আমার জন্য। তো কি আর করা, দিন থাকতে থাকতে এবার জামাইয়ের সাথে চলে যাচ্ছি বাড়িতে পোলাপানগুলো রেখে এসেছি ওদের চাচুর সাথে। আজকের দিনটা আমার এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।